আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অংশ নিতে ভারতে গিয়ে অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার রানী হামিদ ও রেটেড দাবাড়ু আসিয়া সুলতানা। দিল্লি বিমানবন্দরে নানাভাবে হয়রানির পর দেশে ফেরত আসতে বাধ্য করা হয়েছে আসিয়াকে। নিউজ 24কে মুঠোফোনে জানান, একজন ক্রীড়াবিদের সাথে এমন খারাপ আচরণ সহ্য করা কঠিন। ৫ আগস্টের পর থেকে ভারতের ভিসা সোনার হরিণের চেয়েও দামি বস্তুতে পরিণত হয়েছে। ক্রীড়াবিদদের জন্য কিছুটা হলেও নমনীয় ভারত, তবে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ভিসা হাতে পেলেও দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু রানী হামিদ ও আসিয়া সুলতানা। আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অংশ নিতে দিল্লি বিমানবন্দরে নামার পর রানী হামিদের সাথে দুর্ব্যবহার করেন ইমিগ্রেশনে থাকা কর্মকর্তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রথমে রানী আন্টির ইতিহাস দেখলো, পাসপোর্টটা দেখে উনি মনে হয় জানি কিছুই বুঝতেছে না যে কি ভিসা নাকি, মানে মনে হয় কিছু বুঝতেছে না। উনি করলো কি, বললো দেখি স্যারের কাছে জিজ্ঞাসা করে আসি এটা কি। গেল, সে যাওয়ার পরে অনেকক্ষণ হয়ে গেল, উনি আর আসে না। মানে যে ডিটেকটিভল পারসন, তাকে মানে একটু সম্মান করা, মেয়েটা যে আচরণ করতো তার সাথে, আমার ওইটা দেখে বেশি খারাপ লাগছে। আমার জন্য আমার খারাপ লাগেনি। শেষ পর্যন্ত রানী হামিদকে দিল্লিতে প্রবেশ করতে দিলেও বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয় বাংলাদেশের আরেক আন্তর্জাতিক দাবাড়ু আসিয়া সুলতানাকে। নিউজ 24কে তিনি জানান, অপরাধীর মতো আচরণের শিকার হয়েছেন তারা। আমি যদি অন্যায় করতাম, আমি যদি ফল্ট করতাম, তাহলে তো তারা আমাকে বলতো যে না, একে নাই ওয়ার্নিং দিয়ে দিলাম, আপনার নামে করে রাখলাম, আপনি পরবর্তীতে এভাবে আসবেন না এবং খেলবেন না মেডিকেল ডিফেন্স, তাহলে আমি বুঝতাম। সেটা তো কোনো কিছুই বলা হয়নি। তবে ভারতীয় চেস ফেডারেশন শেষ পর্যন্ত চেষ্টা করেও আসিয়াকে প্রবেশ করাতে পারেনি দিল্লিতে। অল ইন্ডিয়া ফেডারেশনের যে মেইন যিনি ভারত সিং স্যার, উনি অনেক চেষ্টা করছে। উনি পুলিশের মানে তাকে ফোন দিচ্ছে, তারপরে তো তারা বললো যে সময় লাগবে, এটা ঠিক করতে সময় লাগবে এই বললো, কিন্তু বললো যে এটা তো আমরা করি নাই, কলকাতা থেকে করা হয়েছে। ৬ জুন বাংলাদেশের কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার দাবাড়ু রানী হামিদ ও আসিয়া আন্তর্জাতিক দাবায় অংশ নিতে গিয়ে দিল্লিতে এই ঘটনার শিকার হন। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।